বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা মূলত স্ট্যান্ড নিয়ে আলোচনা করব, এই স্ট্যান্ডগুলো নিয়ে। তো এই স্ট্যান্ডগুলো আসলে কী জন্য প্রয়োজন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে জেনে নেই আমাদের অসংখ্য সিভিল, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, মেকানিক, ইলেকট্রিক রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট আমরা সেল করে থাকি। তো সিভিলের মধ্যে একটি প্রোডাক্ট হচ্ছে জিও টেক্সটাইল শিট। এই শিটগুলো আমরা শিট আকারেও সেল করে থাকি এবং এটা ব্যাগ আকারেও কিন্তু সেল হয়ে থাকে। এ হচ্ছে এটার ব্যাগ। এইগুলো ব্যাগ আকারে মূলত আমরা নদী, এরপর পুকুরের পাড়ে এগুলোতে মূলত আমরা সেল করে থাকি। তো এই সেলের মাঝে আমাদের অনেকে নক করে থাকে যে গার্ডেনের জন্য কোনো জিও ব্যাগ আমরা সেল করি কিনা। তো রিসেন্টলি আমরা গার্ডেনের জন্য জিও ব্যাগ বানাইতে লাগছি। কিন্তু আমরা যখন গার্ডেনিংয়ের জন্য জিও ব্যাগ বানাইতে লাগছিলাম, এটা একটা ছোটো সাইজ 3 গ্যালনের, বিভিন্ন বড় সাইজেরও রয়েছে। আমাদের আজকে ডেলিভারি রয়েছে, এটার জন্য আরও বানানো হচ্ছে। এটা একসাথে আমরা স্ট্যান্ড সহ ডেলিভারি দিয়ে দেবো আজকে সন্ধ্যায়। আমরা কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা, থানা লেভেলে এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো এগুলো হচ্ছে আপনার জিও টেক্সটাইল শিট থেকে জিও গার্ডেনিং ব্যাগগুলো বানানো হয়েছে। তো এই ব্যাগগুলো 3 mm থিকনেসের আমরা দিয়ে থাকি 1 থেকে 16 গ্যালন পর্যন্ত। এরপরে 23 থেকে নিয়ে বাকি গ্যালনগুলো আমরা 500 GSM অর্থাৎ 3.8 mm এরটা দিয়ে থাকি, আর এটা হচ্ছে 400 GSM। তো মূলত এই ব্যাগগুলো যখন আপনি ছাদে রাখবেন, এইভাবে রাখবেন, ধরেন এটা একটা ছোট, এটা হয়তো বা 2-1টা ইট দিয়ে আপনি রাখতে পারেন বলতে পারেন। তো ইট দিলে একটা সমস্যা কি হয়, আগে বলে নেই ড্যামের ব্যাপারটা। ড্যাম যেটা হয়ে যায়, আপনি যদি সরাসরি ছাদের উপরে এইভাবে রাখেন, এর ভিতরে আপনার থাকবে, মাটি থাকবে। এরপর আপনি বিভিন্ন সময় পানি দিবেন, তো এটা এমন অতিরিক্ত পানিটা কিন্তু ছেড়ে দেয়। এটার একটা অ্যাডভান্টেজ এই জিও ব্যাগের, যার কারণে গাছের শিকড়গুলো আপনার যতই বৃষ্টি হোক না কেন, আপনার গাছের শিকড়গুলো কিন্তু পচে যায় না। তো এটার জন্য হয়েছে কি, এটা যখন আপনি পানি দিবেন তো নিচ দিয়ে বিভিন্ন জায়গাতে পানি পড়বে এবং নিচের জায়গাটুকু, ছাদের নিচের জায়গাটুকু স্যাঁতসেঁতে হয়ে যাবে। এবং এই জায়গায় অনেক দিন আপনার যদি এই জিও ব্যাগটি থাকে, তাহলে কিন্তু আপনার ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে, ছাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য অনেকে করে কি, আপনার অনেকে এই জিও শিটের নিচে বা বিভিন্ন টপের নিচে, এটা হতে পারে আপনার হচ্ছে প্লাস্টিকের টপ বা প্লাস্টিকের অনেক বস্তা রয়েছে। এরপর অনেকে প্লাস্টিকের ওই যে ফলের মাছাগুলো ইউজ করে। তো যেটা ইউজ করুক না কেন, তার নিচে কিন্তু তারা ইট দিয়ে রাখে। তারা মনে করে যে ইট দিয়ে রাখলে আপনার হচ্ছে নিচে আর ছাদটি নষ্ট হবে না। কিন্তু আসলে আমরা অনেকেই জানি না যে ইটের কিন্তু পানি শোষণ ক্ষমতা রয়েছে প্রচুর পরিমাণে। যেমন আমাদের কংক্রিট ব্লকগুলো অ্যাডভান্টেজ কি, আপনার এগুলো কিন্তু পানি শোষণ ক্ষমতা অনেক কম, যার কারণে এগুলো যদি কেউ দিয়ে রাখে কিছুটা ইটের চেয়ে ভালো এই কংক্রিট ব্লকগুলো। তো এটার কথা আমি বলতেছি না, এগুলো আসলে ঘর বাড়িতে হিউজ পরিমাণ যাদের অর্ডার হয় তাদের কাছে আমরা সেল করে থাকি। মূলত আমার যেটা কথা, যে ইট যে আমরা নিচে দিচ্ছি, তো ইটের কিন্তু একটা পানি শোষণ ক্ষমতা রয়েছে, যার কারণে একটা আপনার প্রবলেম কি হবে, ইট যখন আপনি নিচে দিবেন, এটা ইটের সাথে সংস্পর্শে থাকবে আপনার জিও ব্যাগ, যার সাথে পানির সংস্পর্শে আসবে। ইট এটা পানি শোষণ করে এটাকে ট্রান্সফার করবে ছাদে। যদিও কিছুটা ছাদ সেফ থাকে ইট দিলে, বাট ইট দেওয়া আপনি 100% সেফ রাখতে পারছেন না। দ্বিতীয়ত আমরা 2টা পরিকল্পনা করছি এটাকে সেফ রাখার জন্য। আপনারা কিভাবে এটা ভালো রাখতে পারবেন, সেটা হচ্ছে আমরা স্টিলের মাচাগুলো তৈরি করছি। এটার হাইট আমরা দিয়েছি 6 ইঞ্চি হাইট। তো এটা 24 ইঞ্চি বা 24 ইঞ্চি। যারা জিও ব্যাগের ডায়া নেবেন 24 ডায়া, যেটা হচ্ছে আম গাছ লাগানো যায় যেটাতে, ওটার জন্য এটা বেটার এই মাচাটা। তো এগুলো যদি আপনি উপরে, যেমন এটা ছোট ব্যাগ, এটা হচ্ছে না, বড় ব্যাগগুলো বানাচ্ছে এখনও রেডি হয় নাই। তো এই ব্যাগটা যখন ফেলাবেন পুরো জায়গা কিন্তু নিয়ে নেবে আপনার। তো নিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আপনার নিচে যদি এটাতে পানি অতিরিক্ত থাকে, অটোমেটিক নিচে পড়ে যাচ্ছে। আর নিচে আপনার কিন্তু সূর্যের তাপ হালকা একটু লাগবে, বিভিন্ন যখন সাইডে চলে যাবে। এরপরে আপনার হচ্ছে কি,
যখন বড় ব্যাগ রাখবেন আপনি কিন্তু নিচে ময়লা হলে সেটা ঝাড়ুও দিতে পারতেছেন, অর্থাৎ ছাদটাকে আপনি আপনার মতো করে যত্ন নিতে পারবেন, কারণ নিচে কিন্তু এটা ফ্রি থাকবে, এটা পুরোটাই যখন ব্যাগ থাকবে নিচে ফ্রি, আপনি পানি পড়ুক বা হচ্ছে কাদা যেটাই পড়ুক না কেন আপনি কিন্তু ঝাড়ু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারছেন। আর একটা আমরা মাচার কথা বলি, এটা হচ্ছে প্লাস্টিকের মাচা। তো এটার হাইট খুব বেশি হয় না, 2 ইঞ্চির মতো হয়ে থাকে, এগুলো আপনি RFL থেকে পাবেন। তো এটা আসলে 2-1 পিস দিয়ে থাকে না তারা, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করছিলাম, তারা মিনিমাম 2-3 হাজার হলে তারা দিয়ে থাকে। তো এটা আসলে কষ্টসাধ্য ব্যাপার, আর আমাদের যেহেতু নিজস্ব ওয়ার্কশপ রয়েছে, আমরা স্টিল স্ট্রাকচারের কাজ করি, সে বিধায় আমরা নিজেরাই এইভাবে মডেল করে এগুলো বানাইছি। তো মূল কথা হচ্ছে আজকে মাচা নেই, যে আপনারা চাইলে আপনাদের ছাদকে যদি ড্যাম প্রুফ রাখতে চান তো এই মাচাগুলো কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন বিভিন্ন সাইজের। এগুলো 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, ওই কর্নার এটা রয়েছে 21 ইঞ্চি বাই 21 ইঞ্চি, আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা 48 ইঞ্চি বাই 24 ইঞ্চি বাই 6 ইঞ্চি হাইট রাখা হয়েছে। তো এই মাচাটা আসলে নেওয়া হয়েছে, এটা যেটা মাচাগুলো তৈরি করা হয় এটা হচ্ছে আপনার শাকসবজি যারা চাষ করে তারা কিন্তু জিও ব্যাগগুলো অনেক লম্বা নিয়ে থাকে, লম্বা এটা বক্স আকার হয়, অর্থাৎ লম্বায় থাকবে 48, পাশে থাকবে আপনার 24, আর হাইটে রাখে 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি, এটা একটা বক্স। তো এই আকারের জিও শিটগুলো নিয়ে অনেকেই আপনার সবজি চাষ করতেছে, ইদানিং সবজির দাম দিন দিন বাড়তেছে, তো আমার মনে হয় ছাদে এটা চাষ করা অনেক ভালো। তো তার জন্য কিন্তু এই স্ট্যান্ডটা অনেক বড়। আর এগুলো প্রাইস সম্পর্কে জানতে হলে আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টস বক্সে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনি এগুলো প্রাইস জানতে পারবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতেছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা যদি নক করেন তাও আপনাদের প্রাইসগুলো বলে দেওয়া হবে। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের মাচা নিতে পারেন, বিভিন্ন সাইজের আপনি হচ্ছে জিও ব্যাগগুলো নিতে পারেন, গার্ডেনিং ব্যাগ, অথবা আপনি যদি কোন গাছের জন্য কত সাইজ লাগবে না বুঝে থাকেন তাহলে আপনি কি গাছ লাগাবেন আমাদের এটা হোয়াটসঅ্যাপে বলে দিলেও কিন্তু আমরা দিতে পারবো। এবং আমরা কিন্তু কংক্রিটের ব্লক, এরপরে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, মেকানিক রিলেটেড বা স্টিল স্ট্রাকচার রিলেটেড সবগুলো প্রোডাক্টই আমরা সেল করে থাকি, আমাদের ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন। সাথে সাথে আপনার যদি পুকুরের পাশে যদি পার ধসে যায় তাহলে আপনি জিও ব্যাগগুলো নিয়ে সেগুলো আপনি পার ধসার এটা রোধ করতে পারবেন। এগুলো অনেক টেকসই, যদি পানির নিচে কেউ রাখতে পারে, কাদা পানির নিচে, এগুলো কিন্তু প্লাস্টিক দ্বারা তৈরি। তো প্লাস্টিক দ্বারা তৈরি হওয়ার কারণে কাদা পানির নিচে এটা আপনার দেখা যাচ্ছে যে 50-60 বছরেও এটা কোনো কিছু হয় না, আর 50 বছরে কেন 100 বছরে এই প্লাস্টিকের কোনো কাদার নিচে বা পানির নিচে আপনার হচ্ছে হবে না, পচন হবে না, বা হচ্ছে আপনার পচনশীল না, এটা পানির নিচে কাদার নিচে বেশিরভাগ জিনিসপত্র পচে যায় যার কারণে নষ্ট হয়, এটা কোনো পচনশীল জিনিস না, এটা পুরাটাই হচ্ছে প্লাস্টিকের বোতল থেকে এগুলো তৈরি করা হয় রিসাইকেল করে। আর যদি এটা প্লাস্টিক যদি দীর্ঘদিন যাবত আপনার রোদের সংস্পর্শে থাকে অর্থাৎ ছাদের উপর থাকে তাহলে কিন্তু এর যে স্থায়িত্বটা এটা কিন্তু তেমন থাকে না, আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায়। আপনি একটা প্লাস্টিক দীর্ঘদিন যাবত আপনি ছাদের উপর রেখে দেবেন, দেখবেন ওটা মরমরা হয়ে যাবে। তো এটাও তেমন, আপনি অল টাইম যদি ছাদের উপর রোদের সংস্পর্শে রাখেন তাহলে টেকসই ক্ষমতা কম, বাট এগুলো পানির ভিতরে রাখলে টেকসই ক্ষমতা অনেক বেশি, তারপরও আপনার অনেক দিন চলে যাবে। একটা নর্মাল প্লাস্টিকের যেমন একটা ড্রাম যেমন যায় এটাও সেরকমই চলে যাবে, আপনার কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য, যেটার নাম হচ্ছে sirajtech.org। এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন। যদি আপনারা গুগলে সার্চ দেন sirajtech.org ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এই যে আপনারা 3টা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন, এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন। 1 স্টোরি চাইলে 1 স্টোরি, 2 স্টোরি চাইলে 2 স্টোরি এবং ডুপ্লেক্স, আর হচ্ছে 3 স্টোরি বা এর উপর যদি চান তাহলে 3 স্টোরি ও অ্যাবভ হাউস ডিজাইন। ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড, গরুর শেড, আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন। তো যদি মনে করেন আপনি টিন শেড বা 1 স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনার মন মতো আমি পাচ্ছেন। অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি, বাট এখানে আপনার এমবি খরচ কম হবে, যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন। তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে, আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন। তো আপনার জন্য মনে
করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন, তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। তো এখানে দেখেন বাড়ির 3D ভিউটি পিকচার দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারবেন। এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে। এরপর বাড়িটিতে কী কী থাকছে, কতগুলো বেডরুম, টয়লেট, কিচেন যা যা থাকতেছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায়। এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে যদি আরও নিচে আসেন 3D ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি, কত টাকা লাগতেছে, টোটাল কত টাকা লাগবে, রড কতটুকু টাকা লাগবে, এরপরে সিমেন্ট কত টাকা লাগবে, ঢালাই বালি, এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানালা, প্লাম্বিং, স্যানিটারি, ইলেকট্রিকের কাজ, এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা দেখেন আপনারা এখানে মেসেঞ্জার অপশন পাবেন, এই মেসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন। আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয়, এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে, ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন। আর যদি ডিটেলস চান, একদম ডিটেল ডিজাইন যদি চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.